ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমার ক্লাসের আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকছে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, ব্যবহারিক ভূগোল থেকে স্কেল বা মাপনী নামক চ্যাপ্টার থেকে। তো স্কেলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রৈখিক স্কেল আমাদের অঙ্কন করতে হয় পরীক্ষায়। এটা প্রত্যেক বছরই আসে এবং আমাদের অ্যাটেন্ড করতে হয় প্র্যাকটিক্যাল পরীক্ষায়। তো সেই মতো করে আমি একটা কোয়েশ্চেন তোমাদের সাথে রেখেছি এক্সাম্পল হিসেবে। এটা নিয়ে আমরা পরপর কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করতে হয় এবং তারপরে কি করে সেই ক্যালকুলেশনের ভিত্তিতে ড্রয়িংটা করতে হয় আমরা পরপর দেখে নেব। তো এখানে একটা প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নটা আমি একটু দেখছি। দেখো, এখানে বলা আছে RF 1:3 লক্ষ অনুযায়ী, RF দেওয়া থাকবে 3 লক্ষ অনুযায়ী 40 কিমি দেখানো যাবে। এই 40 কিমি হচ্ছে মোট মান। 40 কিমি দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল অঙ্কন করো। পরিষ্কার বলে দিয়েছে রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য ভাগের মান 8 কিমি, অর্থাৎ মুখ্য ভাগে আমরা 8 কিমি দেখাতে পারবো, এবং গৌণ ভাগের মান 2 কিমি, অর্থাৎ গৌণ ভাগে আমরা 2 কিমি করে দেখাতে পারবো। এবার আমরা পরপর স্টেপ বাই স্টেপ সমাধানটা দেখে নিই। তো এখানে আমি করেছি সমাধান স্টেপ 1। দেখো, প্রশ্নানুসারে মানচিত্রের দূরত্ব যদি 1 কিমি হয়, 1 সেমি হয়, তাহলে ভূমিভাগের দূরত্ব হবে 3 লক্ষ সেন্টিমিটার। কারণ আমরা জানি RF হচ্ছে একক থাকে না, হ্যাঁ, একক ফ্রি থাকে আর কি RF স্কেলে। তো এখানে আমরা 1:3 লক্ষ পাচ্ছি, অর্থাৎ এই 1 যদি হচ্ছে মানচিত্রের দূরত্ব হয়, 3 লক্ষ হবে ভূমিভাগের দূরত্ব। তাহলে 1 সেমি হলে, মানে মানচিত্রে 1 সেমি হলে ভূমিভাগে 3 লক্ষ সেমি। ক্লিয়ার? এবার মানচিত্রে দূরত্ব 1 সেমি হলে ভূমিভাগের দূরত্ব, এটাকে আমরা কিমিতে কনভার্ট করব। কিমিতে কনভার্ট কী করে করব? 3 লক্ষ ওপরে লিখব, বাই 1 লক্ষ লিখব, কাটাকাটি করে আমরা 3 অক্ষে 3 কিমি পেলাম। এই 1 লক্ষ দিয়ে কেন ভাগ করলাম সেটা এখানে দেখো দেওয়া আছে ব্র্যাকেটে, থার্ড ব্র্যাকেটে। 1 কিমি সমান সমান আমরা জানি 1 লক্ষ সেন্টিমিটার। তো এখানে আমরা বলতেই পারি যে 1 সেমিতে 3 কিমি নির্দেশ করছে। অর্থাৎ মানচিত্রে কোনো স্থান যদি 1 সেমি হয়, ভূমিভাগে, হ্যাঁ, অর্থাৎ প্রকৃত তার দূরত্ব হবে কত কিমি? 3 কিমি। তো এটা প্রথম স্টেপ গেল। এবার স্টেপ 2 দেখো, মোট স্কেলের দৈর্ঘ্য নির্ণয়। তো মোট স্কেলের দৈর্ঘ্য নির্ণয় আমরা বের করব। তো আমরা এই কথাটাকেই উল্টে দিয়েছি। দেখো, 1 সেমিতে 3 কিমি নির্দেশ করছে, তার মানে কি ভূমিভাগে 3 কিমি হলে মানচিত্রে হবে 1 সেমি। এবার ভূমিভাগে 1 কিমি হলে মানচিত্রে হবে 1 বাই এই যে 3 কিমি, 3 সেমি। এটা চলে আসলো, এটা ঐকিক নিয়ম আমরা করে নেব। এবার ভূমিভাগে টোটাল কত কিমি দেখানো হয়েছে প্রশ্নে চলে আসো। 40 কিমি দেখানো যাবে এরকম বলেছে। তাহলে এখানে আমরা 40 কিমি দেখাবো। ভূমিভাগে 40 কিমি হলে মানচিত্রে 1/3 তো ছিলই ওপর নিচে, ওপরে আমরা 40 দিয়ে গুণ করব। তাহলে এটাকে আমরা 3 দিয়ে যদি 40কে কাটি, 13.33 হবে। ঠিক আছে, 13 দশমিক অসংখ্য 3 আসবে, আমরা দশমিকের পরে দুটো ঘর নেব, 13.33 এরকম আসবে। তো আমরা মোট স্কেলের দৈর্ঘ্য নির্ণয় করতে পেরে গেলাম, সেটা হচ্ছে 13.33 সেন্টিমিটার হলো। এবার চলে আসবো পরবর্তী স্টেপ। দেখো, স্টেপ 3, এটা হচ্ছে মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়। মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়ের সূত্র একটা আছে, মুখ্য ভাগের সংখ্যা মোট ভূমিভাগের মান বাই মুখ্য ভাগের মান। তাহলে মুখ্য ভাগের সংখ্যা সমান সমান কি? মোট ভূমিভাগের মান বাই মুখ্য ভাগের মান। মোট ভূমিভাগ কত, কোনটা আছে? মোট ভূমিভাগ আছে 40 কিমি, আর মুখ্য ভাগ আছে 8 কিমি। এই দেখো, মোট ভূমিভাগের মানের এখানে 40 কিমি লিখে দেওয়া আছে, আর মুখ্য ভাগের মানের এখানে নিচে 8 কিমি। তো আমরা ওপর নিচে কিমি কিমি কেটে দিয়েছি, কেটে দিয়ে 8 দিয়ে 40কে কেটেছি, 5 8 40। তার মানে মুখ্য ভাগের সংখ্যা হবে 5টি। আমরা মুখ্য ভাগের সংখ্যা 5টি পাবো। এবার নেক্সট আছে দেখো, গৌণ ভাগের সংখ্যা নির্ণয়, স্টেপ 4-এ গৌণ ভাগের সংখ্যা নির্ণয়। তো গৌণ ভাগের সংখ্যা সমান সমান আমরা বলতে পারি মুখ্য ভাগের মান বাই গৌণ ভাগের মান। তাহলে মুখ্য ভাগের মান প্রশ্নে কত আছে আরেকবার দেখে নেই। প্রশ্নে দেওয়া আছে মুখ্য ভাগের মান 8 কিমি, এবং গৌণ ভাগের মান কত দেওয়া আছে প্রশ্নে? দেখতে পাচ্ছি 2 কিমি। তাহলে এখানে মুখ্য ভাগের মান আমরা লিখব 8 কিমি, এবং গৌণ ভাগের মান লিখব 2 কিমি। এবার কি করব? কিমি কিমি উপর নিচে কাটবো, কেটে দিয়ে আমরা 2 দিয়ে 8কে কাটবো, 4 হবে, মানে 4টি। তো আমরা এখানে পরপর মুখ্য ভাগের সংখ্যা পেয়েছি হচ্ছে 5টি, গৌণ ভাগের সংখ্যা পেয়েছি 4টি। তো পেয়ে গেলাম। এবার আমরা কি করব? এই তথ্যের উপর ভিত্তি করে একটা টেবিল তৈরি করব। সেই টেবিলটা তোমরা যদি চাও দিলেও, মানে দিতে পারো, না দিলেও অসুবিধে নেই, কিন্তু আমরা ড্রয়িংয়ের সুবিধার্থে এই টেবিলটাকে তৈরি করব। দেখো, এখানে পরপর আমি একটা টেবিল করেছি। এই দেখো, এই যে টেবিল, এটাকে আমরা স্টেপ 5 হিসেবেও ধরতে পারি। টেবিলটাকে স্টেপ 5 হিসেবেও করতে পারি। এখানে আমি লিখে দিচ্ছি স্টেপ 5। স্টেপ 5, টেবিলটাকে আমরা স্টেপ 5ও ধরতে পারি, কোনো অসুবিধে নেই। তো এখানে দেখো, বিভাগ দেওয়া আছে, ভূমিভাগের মান, স্কেলের মান, সংখ্যা। বিভাগগুলো কি কি? মুখ্য ভাগ হবে, গৌণ ভাগ হবে, আর মোট হবে, তাই তো? এবার হচ্ছে এই দেখো কয়টি করে আছে, দেখো 1 2 3 4, এদিক বরাবর 1 2 3 4, 4 4-এ 16টি বক্স হবে।
তো বিভাগগুলো আমরা নিয়ে নিয়েছি, আর এই বরাবর ভূমিভাগের মান দেখাবো, স্কেলের মানটা কী আছে আর মোট সংখ্যা কত সেটা। তো পরপর আমরা এই যে বাঁদিকের যে পোর্শনটা করেছি এখান থেকে আমরা নিয়ে এখানে এই বক্সটাকে পূরণ করব। তো ভূমিভাগের মান প্রশ্নে আছে 8 কিমি, এই যে সরি হ্যাঁ, ভূমিভাগের মান হচ্ছে মুখ্যভাগে আছে 8 কিমি, 8 কিমি নিয়েছি। গৌণভাগেই দেখো 2 কিমি আছে বাঁদিকে, আমি প্রশ্নের দিকে দেখো রেখেছি 2 কিমি, 2 কিমি লিখবো। মোট মান এই যে আবার প্রশ্নে চলে যাচ্ছি, 40 কিমি ছিল, 40 কিমি লিখলাম। এবার স্কেলের মান এই যে 13.33, মোট স্কেল কত পেয়েছিলাম 13.33, এই যে দেখো নিচে 13.33 পেয়েছি এখানে। এই 13.33 এখানে লিখবো, এটাকে কী দিয়ে ভাগ করো, 5 দিয়ে। কারণ কি, মুখ্যভাগের সংখ্যা দেখো কয়টি ছিল, এই যে মুখ্যভাগের সংখ্যা 5টি। এই যতগুলো সংখ্যা হবে মুখ্যভাগে যতগুলো সংখ্যা হবে 5টি, এই যে এখানে দেখো পেয়েছি 5টি, মুখ্যভাগের সংখ্যা 5টি। তাহলে এখানে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে 13.33কে 5 দিয়ে ভাগ করলে হয় 2.67। তার মানে একটা মুখ্যভাগের মান পেলাম 2.67। 2.66 অসংখ্য আসে, আমরা এটাকে দুটো ঘর নেবার জন্য 2.67 করে দেবো, যেহেতু 5-এর থেকে বেশি থাকবে। ওই জন্য আমরা পরের মানে আগের রাশিটাকে আমরা 2.66 নিতেই পারি, কোনো অসুবিধে নেই। এবার তারপরে এই যে 2.66কে 2.7 আমরা 67 নিতেই পারি, কোনো অসুবিধে নেই। এবার যেটা রয়েছে, এই যে মানটা পেলাম 2.67, এটা তো একটা মুখ্য ভাগ, এই মুখ্য ভাগটাকে আমরা 4টে গৌণভাগে ভাগ করব। কারণ কি, এই দেখো গৌণভাগ পেয়েছিলাম আমরা 4টি, এই যে গৌণভাগের সংখ্যা 4টি, এই জন্য আমরা এটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে পেয়েছি 0.67 সেমি, এই 2.67কে। অর্থাৎ একটা টোটাল আমরা মোট মানটা নেব, নেওয়ার পরে মুখ্যভাগে আমরা ভাগ করব, তারপরে একটা মুখ্যভাগকে আমরা ভেঙে ভেঙে টুকরো করে 4টা গৌণভাগ তৈরি করব। আর নিচে মোট মানটা তো আমরা 13.33 আগেই পেয়েছি, এই যে এখানে পেয়েছি দেখো, এটা যেটা থাকবে সেরকমই থাকবে। আর সংখ্যা তো অলরেডি আমরা এর আগের ক্যালকুলেশন থেকে বসিয়ে দিতে পারছি এখানে। মুখ্যভাগের সংখ্যা এই যে 5টি, আর হচ্ছে গৌণভাগের সংখ্যা এই যে 4টি। তো এরকম করে পরপর আমরা এটাকে রেডি করে ফেললাম। এইবার এই যে আমরা এবার এই পুরনো এই বাঁদিকের এই ক্যালকুলেশনের দিকে না গেলেও হচ্ছে, আমরা ডিরেক্ট এই যে ছকটা আছে, এই যে অংশটা রয়েছে, এই ছকের সাহায্যে আমরা এবার ছবিটাকে মানে এঁকে নিতে পারবো। আমরা এখন ড্রয়িংটা করে নেব। তো ড্রয়িং করার জন্য এই যে পেন্সিল এবং স্কেল, এই দুটো জিনিস মাস্ট আমাদের লাগবেই। তো আমরা কি করব, তোমরা চাইলে পেন দিয়েও করতে পারো, বাট অবশ্যই তোমরা পেন্সিল দিয়েই করবে, ঠিক আছে? তো মানে ভুল যদি হয়, মানে মোছামুছির ব্যাপার থাকে, এই জন্য তোমরা পেন্সিল দিয়েই করবে, এটাই আমি বলবো। তো এখানে আমরা হচ্ছে 5 বরাবর যে মোট ভূমিভাগ ছিল, মোট মানটা এই যে 13.33 সেন্টিমিটার, এটাকে প্রথমে নেব, পরপর দেখে নেবে সবাই। আমরা 5 বরাবর খাতা 13.33, এখান থেকে স্টার্ট করব 13.3। চলো এই পর্যন্ত নিয়ে নিলাম মানটা, কোনো অসুবিধে নেই। এবার আমরা এই পুরো মানটা যে নিয়েছি, এটাকে আমরা টোটাল কয়টি মুখ্যভাগে ভাগ করব, এই যে টোটাল আমরা দেখতে পাচ্ছি 5টি মুখ্যভাগ। তার মানে এই 5টি মুখ্যভাগকে 2.67 করে ভাগ করে নেব। তো আমি এখানে একটু ডিভাইডারের হেল্প নেব। 2.67 অর্থাৎ 2.567। তাই মোটামুটি এরকম করে এটাকে, যেহেতু 5টা মুখ্যভাগ বলেছে, ভাগ করে নেব 2.67 করে। 2.67 এরকম করে, চলো মোটামুটি এটা হয়ে গেল। 2.67 করে আমরা 5টা মুখ্যভাগ পেয়ে গেলাম। এবার একই রকমভাবে আমরা এই বরাবর একটা দাগ দেব, মোটামুটি 45 ডিগ্রির কাছাকাছি, ঠিক আছে? এরকমভাবে একটা আমরা কোনাকুনি দাগ দিয়ে নেব, এটা মাপ ছাড়া, এই দাগটাও মাপ ছাড়া দিয়ে নেব। এবার কি করব, এই যে 2.67 যে মাপটা পেয়েছি, এটাকেও আমরা 5টা ভাগে ভাগ করে দেব সুবিধার জন্য, দাগগুলোকে মেলানোর জন্য। 2.67 এরকম করে আমরা 5টা ভাগে ভাগ করে দেব। এবার কী করবো, প্রত্যেকটা ভাগকে মিলিয়ে দেব, এটার সাথে এটা জুড়িয়ে দেব, প্রত্যেকটাকে আমরা এরকমভাবে পরপর জুড়ে দেব। যেহেতু 5টি মুখ্যভাগ ছিল, এই জন্য আমরা 5টি মুখ্যভাগ কিন্তু নিয়ে নিলাম। চলো এরকমভাবে পরপর নিয়ে নাও, হ্যাঁ হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে নিচে আমরা আরও কিছু অংশকে আমরা নিয়ে নেব, দুটো দাগ মিলিয়ে নেব। তো এইখানে ডট দেব এবং এখানে একটা ডট দেব, দিয়ে দাগ নিয়ে নিলাম। বেশি চওড়া নেওয়ার প্রয়োজন নেই, আবার বেশি সরু নিলেও খারাপ দেখাবে। সেম আর একটা একই রকমভাবে নেব,
একই মাপ যাতে হয়। এখানে একটা ডট দেব, এখানে একটা ডট, মোটামুটি হয়ে গেল। এবার আমরা এটাকে নামিয়ে দেব, সবগুলোকে নামিয়ে দিলাম। এবার কি করব, এবার আমরা এই যে মুখ্য ভাগ পেয়েছি, এই দেখো এগুলো কিন্তু এক একটা মুখ্য ভাগ, এই যে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, এই যে পাঁচটা মুখ্য ভাগ কিন্তু অলরেডি আমরা পেয়েছি। এবার গৌণ ভাগ চারটা, এই পাঁচটা মুখ্য ভাগের মধ্যে একটা মুখ্য ভাগকে কেটে আমরা চারটে গৌণ ভাগে পরিণত করব। সেই গৌণ ভাগের মানটা কত? 0.67। তো তার আগে আমরা ওপর নিচে দুটো দাগ নিয়ে নেব। এখান থেকে উপর দিক বরাবর একটা দাগ কেটে নেব, এখান থেকে নিচ দিক বরাবর একটা আমরা দাগ কেটে নিলাম। এবার এই দুটো দাগ আমার হেল্প করবে গৌণ ভাগগুলো নিতে। তো 2.67 করে, তোমরা চাইলে স্কেলে দাগ দিয়ে 2.67 নিতে, সরি 0.67 বলেছে এটা, 0.67 তোমরা চাইলে নিতে পারো। আমি এখানে স্কেলের সাহায্যে নিয়ে নিচ্ছি 0.67, 0.67 স্কেলের সাহায্যে নিয়ে নিচ্ছি। তো পরপর আমি নিয়ে নেব 1, 2, 3, 4, নিচেও তাই। এখান থেকে শুরু করব কিন্তু, এটা বেস লাইন যেটা ছিল। 1, 2, 3, 4 পেলাম। এবার এই যে 1, 2, 3, 4, আবার এই যে 1, 2, 3, 4 পরপর এগুলোকে আমরা জুড়ে দিতে থাকবো, পরপর জুড়ে দেব। তো এখানে এই প্রথম যে দাগটা, এটার সাথে এটাকে মেলাবো, এই দাগের সাথে এই দাগকে মেলাবো। এই দাগগুলো অবশ্যই কন্টিনিউ তোমরা দেবে না, ডট ডট করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে দেখতে ভালো লাগবে, এবং এটাই নিয়ম, ডট ডট করে দেবে, এটা কন্টিনিউ দাগ দেওয়া যাবে না। দিলাম। এখানকার সেকেন্ড দাগের সাথে নিচের সেকেন্ড দাগের মিলিয়ে দেব পরপর। পরবর্তী এখানকার থার্ড 3 নম্বর দাগ, নিচ থেকে আমরা 3 নম্বর দাগটাকে মিলিয়ে দেব। এখানকার দাগের সাথে 4 নম্বর দাগের সাথে এটাকে মিলিয়ে দেব, এবং লাস্ট এই দাগটাও আমরা টেনে দেব। পরপর কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখানকার উপরেরটার সাথে এখানকার নিচেরটা, এখানকার সাথে এই যে এরকমভাবে পরপর চলে আসবে। এবার এই যে দাগগুলো যেখানে এসে এখানে মিশেছে, এই বরাবর আমরা একটা ডট নিয়ে নেব। এই দাগটা কোথায় এসেছে? এখানে। এই দাগটা কোথায় এসে মিশেছে? এখানে এসে মিশেছে। ব্যাস, এই বরাবর আমরা নিচে এই গৌণ ভাগগুলো কিন্তু পেয়ে গেলাম, যেখানে এসে এই ভূমিটাকে স্পর্শ করছে। অর্থাৎ এই যে ডট ডট দাগগুলো, এই ডট ডট দাগগুলো কোথায় এসে স্পর্শ করছে? ডট 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 ডটগুলো এখানে স্পর্শ করছে, এই বরাবর দাগ টেনে দেবো। ডট ডট দাগগুলো এখানে স্পর্শ করছে, এই বরাবর দাগ দেবো। এই ডট ডট দাগটা এখানে এসে লাগছে, ওই জন্য এই বরাবর দাগ দেবো। এবার কি করব, এই পুরোটাকে আমরা শেড করে দেবো এরকমভাবে। পরপর পুরোটাকে আমরা ওপর নিচ করে এরকমভাবে সুন্দর করে শেড করে দেবো। দেখো এরকম সেট করা হয়ে গেছে। এবার আমরা কি করব, এই মানগুলোকে লিখে দেবো, কোনটার কত মান লিখে দেবো। আমি পেন দিয়ে লিখছি, তোমরা পেন্সিল দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা 0, এখানে আমরা লিখব 0। এবার মুখ্য ভাগ কত কিমি করে আছে আমরা জানি, মুখ্য ভাগ 8 কিমি করে। তাহলে এটা 8, 8 আর 8 16 হয়ে যাবে, 3 8 24, 4 8 হয়ে যাবে 32। এখানে আমরা কিমি লিখে দেবো, দিলাম। একই রকমভাবে এই গৌণ ভাগ তো হয়ে গেল এই সাইডে। দেখো এখান থেকে এটা গৌণ ভাগ, আর এখান থেকে এটা মুখ্য ভাগ, সরি এখান থেকে এটা মুখ্য ভাগ, এখান থেকে এতটুকু গৌণ ভাগ, তাই তো? মুখ্য ভাগ গৌণ ভাগ, মুখ্য ভাগ গৌণ ভাগ, মাথায় রাখবে। তো এবার গৌণ ভাগ কত করে আছে? 2 কিমি করে আছে। তাহলে এখানে আমরা 2, 4, 6, এটা আমরা 8 কিমি লিখে দিতে পারি। বোঝা গেল? তাহলে মাঝখানে 0 লিখবো। ডান দিকে মুখ্য ভাগ যেহেতু 8 কিমি করে আছে, 8, 16, 24, 32 এভাবে যাবে। আর বাদিকে গৌণ ভাগ যেহেতু 2 কিমি করে আছে, তাহলে 2, 4, 6, 8 এরকমভাবে কিমি হলো। এবার কি করব, এবার আমরা একটু মানগুলোকে আরও স্পেসিফাই করে দেব। হ্যাঁ, আমরা চাইলে এটা একটু মুছে দিতে পারি ওপর নিচে, কোনো অসুবিধে নেই। এবার আমরা এখানকার মানগুলোকে লিখে দেব, পুরোটাকে একটা দাগ দিয়ে দেব, মানে কোন দিক থেকে কোন দিকে মুখ্য ভাগ বোঝাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে গৌণ ভাগ বোঝাচ্ছে, এই অংশটা আমরা লিখে দিলে বিষয়টা কিন্তু ভালো হবে। আচ্ছা, পুরো দাগটাকে নিয়ে নিলাম, আর একটা দাগ দিয়ে দেব টোটাল কত সেন্টিমিটার সেটা বোঝানোর জন্য। তো আমরা
এটাকে অ্যারো দিয়ে দেখাতে পারি। তো এখানে আমরা লিখে দেব এখান থেকে এতটুকু গৌণ ভাগ, এটা হচ্ছে গৌণ ভাগ, আর এখান থেকে এতটুকু মুখ্য ভাগ, অর্থাৎ একটা মুখ্য ভাগকে কেটে আমরা কিন্তু গৌণ ভাগ তৈরি করেছি। আর টোটালটা কত সেমি নিয়েছি? 13.33 সেন্টিমিটার। তো এটা লিখে দেবো 13.33 সেমি লিখলাম। এবার আমরা ওপরে একটা হেডিং দেব এবং নিচে আমরা লিখে দেব আরএফ। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ওপরে হেডিংটা লিখে দেবো আমরা। আচ্ছা, তার আগে আমরা একটা নিচে আরএফটা লিখে নেই। R.F 1:2 প্রশ্নে দেওয়া ছিল, আমরা দেখে নিচ্ছি কত, 3 লক্ষ। তাহলে 3-এর পরে 5টা 0 হলো। এবার এই পুরোটাকে একটা আমরা বক্সের মধ্যে আটকে দেব। দেখো বক্সটা মোটামুটি কমপ্লিট। এরকম ডবল লাইনের বক্স দেবো, দেখতে সুবিধা হবে, মানে দেখতে ভালো লাগবে। এক্সামিনার খুশি হয়ে তোমাকে মানে মার্কসটা অন্তত ভালো দিবে, ঠিক আছে, কাটার জায়গা পাবে না। তো যত প্র্যাকটিক্যাল মানে যত ভালো ডেকোরেশন তত ভালো তুমি মার্কস ক্যারি করতে পারবে। তো এখানে উপরে লিখবো আমরা রৈখিক স্কেল, রৈখিক স্কেল। লিখে দিলাম, হয়ে গেল। তো এখানে দেখো এই যে হেডলাইন রৈখিক স্কেল, তারপর নিচে যে আরএফ, এই দুটো মিস করা যাবে না। পরপর আমরা কিন্তু লিখে দিলাম। এখান থেকে এত পুরোটা হচ্ছে 13.33 ছিল সেন্টিমিটার। এখান থেকে এতটুকু গৌণ ভাগ, এখান থেকে এতটুকু মুখ্য ভাগ। তো এই মানগুলো আমরা পরপর লিখে দিয়েছি। তো এরকমভাবে আমরা কমপ্লিট একটা রৈখিক স্কেল অঙ্কন করতে পারি। এই পরপর প্রশ্ন একটা রেখেছিলাম তোমাদের সাথে, তারপরে বিভিন্ন স্টেপ বাই স্টেপ আমরা কি করে সমাধান করি ক্যালকুলেশনটা, এবং তার ভিত্তিতে একটা বক্স তৈরি করি। এই বক্সটা আমরা ক্যালকুলেশনের পার্ট থেকে হেল্প নিয়েই তৈরি করি। বক্সটা একবার রেডি হয়ে গেলে আমরা এই বক্সের সাহায্যে এখান থেকে আমরা সহজেই মানগুলোকে নিতে পারি। আমি বারবার বলছি না যে আমি বলছি না তোমাদের এই বক্সটা যে হচ্ছে কম্পালসারি, তা না। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু বক্সটা তৈরি করে নিলে কিছুই নেই, 4টে করে পার্ট আছে, এইদিকে 4টে, এইদিকে 4টে, 16টা পার্ট আছে, 16টা বক্স হবে ছোটো ছোটো করে। তো পরপর তোমরা এই বক্সের সাহায্য নিয়ে এই স্কেলটাকে আঁকতে পারবে। আমি প্রথম থেকে আরেকটু বলে দিচ্ছি। প্রথমে আমরা 13.33 সেন্টিমিটার নেব। তারপরে কি করব, প্রত্যেকটাকে মুখ্য ভাগ 2.67 করেছিল, 2.67, 2.67, 2.67 এরকম করে আমরা ভাগ করে 5টা নিয়েছি, যেহেতু 5টা ছিল। এবার গৌণ ভাগ 0.67 করে আছে, তো এখানে 0.67 করে আমরা পরপর 4টে নিয়েছি, এই দুটো দাগ দেওয়ার পরে, তাই তো। তারপরে দাগগুলোকে আমরা সব জুড়ে দিয়েছি, এই দাগগুলোকেও জুড়ে দিয়েছি, এই দাগগুলোকেও জুড়েছি, নিচে আরও দুটো এক্সট্রা দিয়েছি দাগ, এই যে মানে স্কেলটাকে এটা বোঝানোর জন্য। তারপরে শেষে আমরা কি করেছি, মানগুলো বসিয়ে দিয়েছি। এখানে 0, যেহেতু মুখ্য ভাগ 8 করে, 8, 16, 24, 32 এভাবে যাবে। আর একটা কোথায় 40, এই যে 8 আরও, তাহলে 32 আর 8 হয়ে গেল 40, ঠিক আছে। কারণ একটা মুখ্য ভাগে ভেঙেই তো গৌণভাগ দেখানো হয়েছে, আর গৌণভাগ 2 কিমি করে, 2, 4, 6, 8 কিমি হলো। এবার এখান থেকে এতটুকু যেহেতু মুখ্য ভাগ, গৌণভাগ, আর এখান থেকে এতটুকু মুখ্য ভাগ, সেটা শো করা হয়েছে, অ্যারো দিয়ে দেখানো হয়েছে। আর মোট স্কেলটা ছিল 13.33 সেন্টিমিটার। আর নিচে আরেকটা আমরা লিখে দিয়েছি প্রশ্ন দেখে 1:3 লক্ষ। এখানে কোনো একক কিন্তু দেওয়া যাবে না। আর উপরে হেডলাইন সুন্দর করে দিয়ে দিয়েছি রৈখিক স্কেল, বক্সের মধ্যে রেখে দেবে, ব্যাস। এরকমভাবে করলেই তোমরা ফুল মার্কস পেতে পারো, ঠিক আছে। তো আমি এটা করিয়ে দিলাম তোমাদেরকে। পরবর্তীতে আরও নতুন কোনো এক্সাম্পল নিয়ে তোমাদের সাথে আসবো এই রৈখিক স্কেলের ওপরে। তোমরা চ্যানেলটার দিকে নজর রাখবে, আর ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই লাইক করবে, এবং কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে, এবং বন্ধুদের সাথে তোমরা শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্টে তোমরা লিখে দেবে। নতুন কোনো কিছু তোমরা যদি ভিডিও চাও যে কোনো প্রশ্নের, তোমরা সেই প্রশ্ন তুলে দেবে, আমি অবশ্যই তার উপরে সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। চলো, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।